নমস্কার। আমরা রংবাহার কালেকশনসের তরফ থেকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে একটা কার্ডবোর্ড কেটে নেওয়া হচ্ছে গোল করে। তো যতক্ষণে মা কার্ডবোর্ডটা কেটে নিচ্ছে ততক্ষণে বলে রাখি যে আমরা এই রংবাহার কালেকশনে বিভিন্ন ধরনের এথনিক, ট্র্যাডিশনাল, ওয়েস্টার্ন সব ধরনের জুয়েলারি রেখে থাকি। এছাড়াও রয়েছে বিভিন্ন ইয়াররিংস এবং বোহো হেয়ার স্টাইলস, হেয়ার ব্যান্ডস, অনেক কিছু। তো কেউ যদি ইচ্ছুক হন এই সমস্ত কিছু ক্রয় করতে তো অবশ্যই ডিএম করুন 9748394214 এই নাম্বারে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গোল কাটা হয়ে গিয়েছে। তো এবার আমরা এই নীল রঙের কাপড়টার ওপরে এইটাকে বসিয়ে এর চারপাশে একটু করে কাপড় রেখে এটাকে কেটে নিলাম। এবারে এই কাপড়টা কাটার পর এই কাপড়টাকে আমরা এই গোল কার্ডবোর্ডটার ওপরে লাগিয়ে নেব। কিভাবে লাগিয়ে নেব দেখুন। প্রথমেই কার্ডবোর্ডটাকে কাপড়ের ঠিক মাঝ বরাবর ধরে একদম তার পাশ দিয়ে সাইডগুলো কেটে নেওয়া হচ্ছে যাতে মুড়তে সুবিধা হয়। দেখুন কিভাবে হালকা ট্যাড়াভাবে এটাকে কেটে নেওয়া হলো। এরপরে আমরা ইউজ করছি এখানে ফেব্রিকের গ্লু দিয়ে আমরা হালকা করে ওই জায়গাটাকে স্মাজ করে দেবো। তারপরেই কাপড়গুলোকে দেখুন কিভাবে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবেই আমরা প্রত্যেকটা খাঁজকে খুব নিখুঁতভাবে এবং যত্নের সাথে বেশি বেশি করে আঠা দিয়ে আটকাবো যাতে করে পরবর্তীকালে এটা খুলে না যায়। তো দেখুন আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। তো এখানে আমাদের এই কার্ডবোর্ডের এই ওপরে কাপড় লাগানো হয়ে গিয়েছে। আচ্ছা, তো এই সুযোগে আপনাদের বলে রাখি যে আমি সৌরজিৎ দাস একজন নবম শ্রেণীর ছাত্র এবং আমার মা শ্রীমতী রমা দাস, আমরা দুজন মিলে এই ব্র্যান্ডটাকে চালাচ্ছি। এই ব্র্যান্ডে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র সেল করে থাকি এবং তার টিউটোরিয়াল ভিডিওস এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়। তো আপনাদের মধ্যে কেউ যদি দুর্গাপুজো সামনেই আসছে তো সেই কালেকশন নিয়ে ইচ্ছুক হয়ে থাকেন এবং নতুন নতুন কালেকশন দেখতে চাইছেন তো অবশ্যই ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম পেজ হস্তশিল্পের রংবাহার এবং ফেসবুক প্রোফাইল RS রংবাহার, এবং ইউটিউবে আপনার দেখতে পেয়ে যাচ্ছেন RS রংবাহার। এছাড়াও যদি কিছু অর্ডার নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ডিএম করুন আমাদেরকে। আমাদের কমেন্ট বক্সে লেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং বলে রাখি যে এই মাস এবং তার পরের মাস পর্যন্ত কিন্তু দুর্গাপুজোর আগে আমরা দাম বাড়ছে না, তবে এই মাস এবং তার পরের মাস অর্থাৎ অগস্ট মাস থেকে কিন্তু একেবারে পুজোর জন্য হাই প্রাইস হয়ে যাবে সমস্ত কিছু, হার থেকে শুরু করে বোহো ভাইবস থেকে শুরু করে ইয়াররিংস থেকে শুরু করে সমস্ত কিছুতে। তো চটপট বুকিং করে ফেলুন এক্ষুনি। তো ভিডিওতে ফিরে আসি। এখানে আমরা দেখলাম যে B7000 আঠার ব্যবহার করে আমরা রাউন্ড করে একটা কড়ি পরপর সানফ্লাওয়ারের পাপড়ির মতো উল্টো করে করে লাগিয়ে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে লাইন লাগানো হয়েছে। তো দেখুন আমরা এখানে আর একটা হার দেখাচ্ছি যেটা আমরা আগে তৈরি করেছি। এটা যেটা আমরা বানাচ্ছি সেটা নীল হোয়াইটের কম্বিনেশনে, এবং যেটা আমরা দেখাচ্ছি যে আমরা আগে থেকে তৈরি করেছি তো সেই হারটারই রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ছোট্ট কটন বল দেওয়া হয়েছে লকেটে, আর নিচে ঝুলছে 3টে কড়ি চেন দিয়ে। তো দেখেই বুঝতে পারলেন আমাদের কাছে সমস্ত কালেকশনের সমস্ত কালার কাস্টমাইজেশন সম্ভব, এবং আপনি যদি অন্য কিছু চাইছেন তো সেইগুলো ডিজাইন আমাদের পাঠালে আমরা অবশ্যই আপনাকে কিছু দিনের মধ্যেই অবশ্যই জানাবো সেই কাস্টমাইজেশন আমরা করে দিতে পারবো কিনা। তো তাহলে আর দেরি না করে ঝটপট ডিএম করুন আমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা কটন বল মাঝখানে লাগিয়ে দেওয়া হলো। তারপরে আমরা এখানে আগে থেকে একটা টার্সেল তৈরি করে রেখেছি। পেছনটা
মানে বড় ছোট করার সিস্টেম রয়েছে ওই নীল অংশটুকু, আর পেছনে টার্সেল হিসেবে রয়েছে পুঁথি এবং কড়ির একটা কম্বিনেশন, আর সম্পূর্ণটা বাকি টার্সেলটা যেটা সেটা যাচ্ছে কড়ি এবং পুঁথির এবং কটন বলের কম্বিনেশনে, বেশিরভাগটাই কড়ি দিয়ে। তো দুর্গাপুজোর জন্য, সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোর জন্য একেবারে উপযুক্ত একটা হার, যে যে কালার চাইছেন সে সেই কালারে পেয়ে যাচ্ছেন। কালার কম্বিনেশন বিভিন্ন ধরনের রয়েছে, যেমন রয়েছে পিঙ্ক কালার, রেড কালার, ব্লু কালার, পার্পল কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, গ্রিনের বিভিন্ন দুটো শেড, পিঙ্কের দুটো শেড, রেডের, মেরুনের, ব্ল্যাকের, হোয়াইটের, যে কালার কম্বিনেশন চাইছেন সেই কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন একই ধরনের হার এবং অন্যান্য ধরনের হার। তো আমরা এখানে দেখিয়েছি ব্লু হারটা এবং রেড হারটা। তো দেখতে পেলাম কিছুটা চেন আমরা এখানে নিয়েছি, সিলভার চেন এখানে আমরা ইউজ করব। তো চেনটাকে আমরা একটু কেটে নিলাম, আমি হাতের কাছে আর কিছু খুঁজে পেলাম না, তো আমি হাত দিয়েই অনেক কষ্ট করে কাটার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি কীরকম সুন্দর সরু চেনটা, বেশি সরু না বেশি মোটাও না, মিডিয়াম সাইজের একটা চেন। তো সেই চেনটাকে, একটা চেনকে মোটামুটি এতটা মতো বড় রেখে এবং বাকি দুটো চেনকে ওর থেকে ছোট করেই এতটা মাপ নিয়ে এইভাবে দুটো কেটে নেব। তো দেখতেই পেলাম এই চেনগুলো থেকে আমরা এইরকম 3টে পোর্শন কেটে নিয়েছি, একটা বড় এবং বাকি দুটো একেবারে ওর থেকে একটু তুলনামূলক ছোট। তো এই চেনগুলোর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে জাম্প রিং। তো এই জাম্প রিংগুলোকে দিয়ে আমরা এই চেনের সাথে কড়িটাকে আটকে নেব। প্রথমে জাম্প রিংয়ের মুখটাকে একটু ফাঁক করে নেব, হয়ে গেছে ফাঁক। তো এবার এই জাম্প রিংটা প্রথমে আমরা চেনের মধ্যে ঢোকাবো এবং আমরা 3টে জাম্প রিং এখানে ইউজ করব 3টে চেনের জন্য। তো এই চেনগুলোর মধ্যে আমরা জাম্প রিংগুলো পরিয়ে নিচ্ছি একে একে, দেখুন, দিয়ে তার সাথে এই যে কড়ির মাথায় যে ফুটো করাগুলো দেখতে পেলেন ওই ফুটোর মধ্যে দিয়ে জাম্পিংটাকে গলিয়ে দিলে, দিয়ে মুখটাকে চেপে দিলে পরেই আমাদের এখানে চেনের সাথে কড়িটা অ্যাটাচ হয়ে যাবে। দেখুন কিভাবে করছি, খুব নিখুঁত এবং যত্ন সহকারে আমাদের প্রত্যেকটা ডিজাইন এবং হার তৈরি করা হয়ে থাকে, এবং বেশিরভাগ হারই লাইট ওয়েটের মধ্যে থাকে। তবে কেউ যদি পছন্দ করেন বিভিন্ন ভারী এবং জাঙ্ক জুয়েলারি পরতে, তো সেগুলোও আমাদের কাছে অপশান থাকছে। তো এখন আমরা এই চেনটাকে B7000 আঠার সাহায্যে এই লকেটটার ব্যাক সাইডে একটু আটকে দিচ্ছি। দেখুন যে বড় চেনটা সেটাকে মাঝখানে রেখেছি একটু বড় করে, আর বাকি ছোট চেন দুটোকে ওই বড় চেনটার দু সাইডে রেখেছি তুলনামূলক একটু ছোটোভাবে। তো B7000 আমরা জানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো এখানে ভিডিওর জন্য আমরা সব জায়গাতেই প্রায় B7000 ইউজ করছি, খুব কম জায়গাতেই এই ফেব্রিকের আঠাটা ইউজ করছি। ফেব্রিকের আঠা অ্যাকচুয়ালি কাপড় আটকানোর জন্য একেবারে বিশেষ একটা আঠা। B7000 দিয়েও লাগানো যায়, তবে এতে কস্টিং বেশি পড়ে যায়, তো সেই কারণে আমরা ইউজ করছি ফেব্রিকের গ্লু। তো দেখুন তারপরে একটা গোল করে কাটা ব্লু কালারের কাপড়, ওই আকাশি কালারেরই আমরা সেম কাপড়টাই পেছন দিকেও লাগিয়ে দিলাম। তো আমি এখানে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। আমাদের এই লকেটটা একটু কাঁচা থাকায় কড়িগুলো কয়েকটা একটু খুলে গিয়েছিল, তো আমরা আবার লাগিয়ে দিলাম। তো এবার দেখুন যে টার্সেলটা তৈরি করেছি আমরা, টার্সেলটার নিচের দিকটা বেশ কিছুটা সুতোর অংশ রেখে দিয়েছি। এবার কার্ডবোর্ড এবং কাপড়টা যেটা আটকালাম তার মাঝখানে এই দুটোকে সুন্দর করে দু সাইডে ভি আকার বা ইউ আকারে রেখে আমরা এটাকে সাজিয়ে নেবো। তো প্রথমে একটু B7000 দিয়ে দিচ্ছি একটু এক্সট্রা সেফটির জন্য, কেননা আমরা দেখতেই পেলাম এত কড়ি ইউজ করা হয়েছে এই লকেটটায় এবং সম্পূর্ণ টার্সেলটাও পুরো কড়ির ভারেই রয়েছে। তো কড়ি যেহেতু এগুলো সম্পূর্ণ আসল কড়ি, কোনো প্লাস্টিকের কড়ি নয়, তো আসল কড়ির একটু ওজন হয় আমরা জানি। তো এতগুলো কড়ি থাকায় এই হারটা সামান্য একটু ভারী, যার জন্য আমরা এখানে এক্সট্রা সেফটির জন্য B7000 লাগিয়ে দিলাম। ভালো করে ওইটাকে লাগানোর পরে এবার আমরা কাপড়টাকে আবার ওই ফেব্রিকের আঠার সাহায্যে টার্সেলটার ওপরে লাগিয়ে দেবো। দেখুন আমরা আশপাশটায় আরও বেশি করে আঠাটা দিয়ে দিলাম। আমরা আমাদের আঠার সাথে এবং হাড়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। দেখুন এখানে আমরা চেপে চেপে এখানে কাপড়টা লাগিয়ে দিলাম। তো সুন্দরভাবে আমাদের টার্সেলের সাথে লকেটটা আটকে গেল।
আমরা ধারগুলো ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি, কেননা এখনও এটা কাঁচা রয়েছে, বেশি তোলা পড়া করা যাচ্ছে না। তো তাও যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা পাশে লাল হারটাকে রেখেও দেখাচ্ছি। দুটো অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন, দুর্গাপুজোর জন্য একদম উপযোগী। ঝটপট বুকিং করুন, স্টক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি যতক্ষণে ভিডিওটা পোস্ট করব ততক্ষণে হয়তো স্টক অলরেডি শেষ হয়ে গিয়ে থাকবে। তো যদি চান কম দামের মধ্যে পুজোর কালেকশন আগে থেকে বাড়িয়ে রাখতে, তো তাড়াতাড়ি ডিএম করুন। আমরা আপনাদের জন্য যদি আরও ভালোবাসা পাই, আরও কিছু আপনাদের থেকে ইন্সপিরেশন পাই, তাহলে আবারও ফিরবো এই ধরনেরই আরও কড়ির ডিজাইন নিয়ে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে সার্কেল কেটে নিয়েছি, একটা বড়, সরি, দুটো বড় আর একটা ছোট। ছোটটা আমাদের আংটির জন্য এবং বড় দুটো ইয়াররিংসের জন্য। তুলনামূলক বড়, মানে খুব বড় নয়, কারণ আমরা বুঝতেই পারছি যে কানে পরবো, কান যাতে কেটে না পড়ে যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেই কারণে আমরা হালকা রাখারই চেষ্টা করব কানের দুটোকে। তারপরে একটা সরু ওই সেম কালারের কাপড় নিয়ে তার মধ্যে 3টেকে আলাদা আলাদাভাবে বসিয়ে নেবো, এমনভাবে যাতে প্রত্যেকটা সার্কেলের পাশে চারদিকেই কিছুটা করে কাপড় থাকে, যাতে আমরা পেছন দিকে মুড়তে পারি। এবার লকেটটায় আমরা ঠিক যে প্রসেসে সাইডগুলো কেটে কেটে লাগিয়ে নিয়েছিলাম, সেম প্রসেসে আমরা 3টেই লাগিয়ে নিলাম, আংটিটাও এবং কানেরগুলো। ফেব্রিকের আঠার সাহায্যে আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখুন। এবারে আমরা কানেরগুলোর মধ্যে সেম লকেটটার প্রসেসেই কড়ি লাগাবো। তো প্রথমেই আমরা B7000 লাগিয়ে নেবো কানেরগুলোর মধ্যে। তো লাগিয়ে নিই। হ্যাঁ, এইবারে আমরা তাড়াতাড়ি করে সমস্ত কড়িগুলো একই প্রসেসে লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু আপনারা হাড়ের লকেটে দেখেই নিয়েছেন, তাই ভিডিওটা একটু স্পিড আপ করে দেখিয়ে দিলাম তাড়াতাড়ি, নাহলে খুবই বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো দেখুন আমরা কানেরগুলো, আংটিগুলো সবকটাই লাগিয়ে নিয়েছি, মাঝখানে একটা করে ব্লু কটন বল দিয়ে দিয়েছি ম্যাচিং করে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কানে যেহেতু পরবো, কানের স্টাড আমরা নিয়েছি দুটো, এগুলোকে বলা হয় কানের স্টাড। তো এই স্টাড হুকগুলো আমরা কানের ব্যাক সাইডে B7000 দিয়ে লাগাবো এবং আংটির বেসটা আংটির নিচে লাগিয়ে দেবো। কিন্তু তার আগে এই কানের এবং আংটির ব্যাক সাইডটা কভার করার জন্য আমরা এখানে কিছুটা করে কাপড় লাগিয়ে নিয়েছি। যতক্ষণে কানেরগুলো লাগাচ্ছি ততক্ষণে এবারে আংটিটারও লাগিয়ে নেব। এবারে আংটিটা লাগানো হয়ে গেলে পরে কানের কাপড়গুলো শুকিয়ে যাবে, তো সেগুলোকে চারপাশ দিয়ে কেটে সুন্দর করে গোল করে দেবো, যার ফলে সমস্তটাই এবার দেখতে খুবই সুন্দর লাগবে। পেছন দিক দিয়েও অসম্ভব সুন্দর এবং সামনের দিক দিয়ে তো বলার কথাই নেই। তো দেখুন আমরা একটা কেটে নিয়েছি, বাকিগুলো এবার কেটে নেব। আংটির বেসটা ওখানে আমরা লাগিয়ে রেখেছি B7000 দিয়ে, দেখতেই পাচ্ছেন শুকোচ্ছে। এবার আমরা কানের স্টাডগুলোকে লাগাবো। তো দুটো স্টাড নিয়ে নিলাম এবং এই দেখুন এগুলো হচ্ছে পুশ। তো ওই পুশগুলোকেও আমরা স্টাডের পেছন দিকে লাগিয়ে দেবো। এবার B7000 দিয়ে এই স্টাডগুলোকে লাগিয়ে নিচ্ছে এক এক করে। লাগানো হয়ে গেল। এবার যতক্ষণ না B7000 শুকোচ্ছে ততক্ষণ আমরা পুশগুলো দিতে পারবো না, তাই এটা শুকিয়ে যাওয়ার পরেই আমরা পুশগুলোকে পেছনে লাগিয়ে দেবো। নাহলে পুশের সাথে B7000 লাগিয়ে গেলে খুবই বিচ্ছিরি ব্যাপার হবে, আটকে যাবে। তো সেই কারণে দেখুন আংটিটাও শুকিয়ে গিয়েছে। তো আমাদের হার বানানো এবার কমপ্লিট হয়ে গেল। সম্পূর্ণ লুকটা এবার একসাথে একবার দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে গিয়ে অল অপশানটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের সম্পূর্ণ সমস্ত হারের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।